আজকে আলোচনা করতে চলেছি বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে। দেখো, সব পেয়েছির দেশ বা সব পেয়েছির দেশে। আচ্ছা, তারপরে দেখো রক্তদান শিবির, তাই তো একটা করে হেডলাইন থাকছে, শিরোনাম। বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, এইগুলো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। কেন? বাক্যকে আশ্রয় করে অবশ্যই এই সমাস হচ্ছে। যে সমাস, এই সমাসগুলো ব্যানারে হয়, ব্যানারগুলো তো দেখেছো, যে কোনো ব্যানারে বা যখন রক্তদান শিবির যখন শুরু হয়, যখন ওপরে প্ল্যাকার্ড লাগানো ব্যানার লাগানো থাকে বা হাতে প্ল্যাকার্ডগুলো থাকে, তখন আমাদের এই রকম লেখা থাকে রক্তদান শিবির। সেটা দেখে বোঝা যায় যে ওখানে রক্তদান শিবির হচ্ছে। আবার বসে আঁকো প্রতিযোগিতার স্থানে ওপরে ব্যানারে লেখা থাকে বসে আঁকো প্রতিযোগিতা। বিভিন্ন কোচিং সেন্টারে দেখবে লেখা আছে ওই রকম ধরনের। তো সেইগুলো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। বাক্যের আশ্রয়ে যে সমাস হচ্ছে, বাক্য কিন্তু নয়, বাক্যকে আশ্রয় করে। যেটা দেখা হচ্ছে শব্দবন্ধ পদ, যেটাকে আমরা একসাথে বলে থাকছি ফ্রেজ, একটা মানে আমরা ইংরাজিতে যাকে ফ্রেজ বলি, সেটাকে ফ্রেজের মতোই হচ্ছে সমাস, বাক্যাশ্রয়ী সমাস, যেখানে কিন্তু কোনো সংযোগমূলক পদ যুক্ত হবে না, যেখানে মানে সংযোজিত পদ যেমন ও এবং এগুলো যুক্ত হচ্ছে না। ওগুলো যুক্ত হলেই কিন্তু বাক্য হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু দেখবে হেডলাইনগুলো থাকে, হেডলাইন, সেগুলো হচ্ছে এক একটা মানে দেখেই বুঝে যাব যে ও আচ্ছা এই বিষয়টা একটা সমাস, ওটাকেই সমাস বলা হচ্ছে। একটা বাক্যের একটা পুরো বলা যেতে পারে একটা শব্দ বন্ধ, অনেকগুলো শব্দ থাকবে একসাথে এক জোড়ে থাকবে, এক মাত্রায় লেখা কিন্তু হবে না, আলাদাই থাকবে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, আমরা বুঝতে পারবো ওই ব্যানারে লেখা দেখে যে ওখানে বসে আঁকা প্রতিযোগিতা চলছে, আঁকার প্রতিযোগিতা চলছে। এইগুলোকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। খুব সোজা, খুবই সোজা। এইটাই তোমাদের আজকে বোঝানোর ছিল।